আজকের এই গণতি সরকার মেলায় আমাদের কর্মীবৃন্দ সকলে উজ্জীবিত হয়েছে। আগামী বছর 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে এখনো 10 মাসেরও বেশি সময় বাকি নেই। তার আগেই চুঁচুড়ার বিজেপি শিবিরে বড় ধস, পদ্ম শিবির থেকে প্রায় 70 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে চুঁচুড়ায় বিজেপিতে বড়সড় ধস লক্ষ্য করা গেল। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে বিজেপি পঞ্চায়েত সমিতির প্রার্থী, দলীয় কর্মী এবং সক্রিয় কার্যকর্তা সহ 70 জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন চুঁচুড়ার বর্তমান বিধায়ক অসিত মজুমদার। এই প্রসঙ্গে অসিত মজুমদার কি বলেছেন শুনে নিন। যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নেতৃত্বের উপর আস্থা রাখবে তাদের আমরা নিশ্চয়ই চলবে। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই অঞ্চল থেকে বিভিন্ন নির্বাচনে বিজেপি বরাবরই ভালো ফল করে এসছে। শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এই কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে। ফলে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেয় চুঁচুড়ার বিধায়ক। তারই ফল এদিন যোগদান। সদ্য তৃণমূলের যোগদানকারী কর্মীদের বক্তব্য অনুযায়ী তারা পূর্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিছু দলীয় মত পার্থক্যের কারণে তারা বিজেপিতে যোগদান করেছিল। আদর্শগতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সংযুক্তি সবসময় বোঝাই ছিল। এখন সেই পুরনো ঘরেই ফিরলেন তারা। এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ককে বলতে শোনা গেল, মানুষের আস্থা এবং উন্নয়নের পথে যারা ফিরেছেন তাদের আমরা স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসেই মানুষের প্রকৃত দল, সেটাই আবার প্রমাণিত হলো বলে তিনি উল্লেখ করেছেন, যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পেলেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি এই যোগদানকে দলত্যাগীদের স্বার্থান্বেষী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। আপনারা কি বলবেন? 2026 বিধানসভা নির্বাচন, সেই 2026 বিধানসভা নির্বাচনে চুঁচুড়া সবসময় বিজেপিদের শক্ত ঘাঁটি। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় 70 জন বিজেপি কর্মী তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। 2026 বিধানসভার আগে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে, যে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় 70 জন বিজেপি কর্মী তারা সক্রিয়ভাবে তৃণমূলে যোগদান করলো? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।